নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়। ২৬ তারিখ চার্জ গঠন। নিয়োগ দুর্নীতি মামলায় শুধু পার্থই নয়, অভিযুক্ত ৫৪ জনেরই চার্জ গঠন এবং বৃহস্পতিবার সব অভিযুক্তদের সশরীরে হাজিরার নির্দেশ। জানবো এই পুরো বিষয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ তারিখ চার্জ গঠন হবে এবং শুধু পার্থই নয়, অভিযুক্ত ৫৪ জনেরই চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কি বলা হলো আদালতের তরফে আজ? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকায় বলা হয়েছিল যে ৩১শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে এই মামলাতে এবং জানুয়ারি মাসেই কার্যত বিচার প্রক্রিয়া শুরু করে দিতে হবে, অর্থাৎ ট্রায়াল শুরু করে দিতে হবে। কিন্তু যেখানে মূলত আর্গুমেন্টস তৈরি হয় ইডির বিশেষ আদালতে, যেখানে অন্যান্য অভিযুক্ত অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় বাদ দিয়ে অন্যান্য অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে বলা হয় যে এই নির্দিষ্ট যে ডাইরেকশন বা যে অর্ডার তা কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে এখনই কেন চার্জ গঠন করা হচ্ছে, এই নিয়ে কিন্তু আদালতে সওয়াল জবাব পর্ব শুরু হয়। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দ্রুত এই চার্জ গঠন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে কমপ্লাই করার জন্য আবেদন করা হয়েছিল। আদালত সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর কিন্তু যে বিষয়টা বিচারক শুভেন্দু সাহা তিনি জানিয়ে দেন যে ৫৪ জন অভিযুক্ত এই মামলাতে যাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, যার মধ্যে ২৭ জন ইন পার্সন এবং ২৭ জন কোম্পানি, প্রত্যেককেই কিন্তু আগামী ২৬ তারিখ তাদেরকে আদালতে হাজির থাকতে হবে এবং সেখানেই মূলত আগামী ২৬ তারিখেই এই চার্জ গঠন করা হবে, এমনটা বিচারকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে এমনটা নয়, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে সেগ্রিগেট করে চার্জ গঠন করা সম্ভব নয়, সেক্ষেত্রে ৫৪ জনকেই একসঙ্গে এই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে বিচারকের তরফ থেকে। এখানেই শেষ নয়, বিচারকের তরফ থেকে যেটা আরও বলা হয়েছে, যেহেতু আমরা জানি যে আগামীকাল ২৫শে ডিসেম্বর এবং নিম্ন আদালত অর্থাৎ সমস্ত কোর্ট আগামী ১ তারিখ পর্যন্ত বন্ধ আছে, ২ তারিখ সমস্ত কোর্ট খুলবে, কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশিকা রয়েছে সেই কারণে প্রত্যেক দিনই হিয়ারিং হবে, অর্থাৎ আগামীকাল ২৫শে ডিসেম্বর এবং রোববার বাদ দিয়ে প্রতিদিন হিয়ারিং হবে। সেই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই বিচারকের তরফ থেকে দেওয়া হয়েছে, যাতে দ্রুত এই মামলায় অর্থাৎ ৩১শে ডিসেম্বরের যে ডেডলাইন তার মধ্যেই চার্জ গঠন করে নেওয়া যায়, অর্থাৎ ২৬ তারিখ যদি চার্জ গঠন হয়ে যায় তাহলে দ্রুত এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে, এমনটাই কিন্তু বিচারকের তরফ থেকে জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।